सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा। ক্ষমতায় আসার পর 15 দিন কাটেনি, তার মধ্যে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার। ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুলে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার। এবার রাজ্যের সমস্ত বৈধ মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করে নোটিশ জারি করল মাদ্রাসা শিক্ষা দপ্তর, যা বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং নবপ্রজন্মের মনে অখণ্ড ভারতীয়ত্ববোধ জাগ্রত করার এক মহৎ প্রয়াস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে মন্ত্র উচ্চারণ করতে করতে একসময় বাঙালি বিপ্লবীরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, সেই বন্দে মাতরম এবার ধ্বনিত হবে রাজ্যের প্রতিটি মাদ্রাসায়। মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি বলছে, সরকারি, সরকার পোষিত, এমনকি শুধুমাত্র সরকার অনুমোদিত মাদ্রাসাতেও বাধ্যতামূলকভাবে গাইতে হবে বন্দে মাতরম। বাঙালির কাছে বন্দে মাতরম শুধু একটা গান নয়, তাদের কাছে এটা ভারতীয় জাতীয়তাবাদের আদি বীজ মন্ত্র। 1875 সালের নভেম্বর মাসে চুঁচুড়ায় বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কালজয়ী স্তোত্রটি রচনার মধ্যে দিয়েই ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বঙ্কিমচন্দ্রের লেখনী থেকে নিঃসৃত এই দুই শব্দ ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ, শ্রী অরবিন্দের বিপ্লবী চেতনা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, সবার বুকে আগুন জ্বালিয়েছিল এই একটি মন্ত্র। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু কিংবা বুকে বুলেট নিয়ে মাতঙ্গিনী হাজরা শেষ নিঃশ্বাস ত্যাগের আগে উচ্চারণ করেছিলেন বন্দে মাতরম। আজ বন্দে মাতরম রচনার সার্ধ শতবর্ষে অর্থাৎ 150 বছরে দাঁড়িয়ে দেশের প্রতিটি কোণে এই মন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একের পর এক পদক্ষেপ সত্যিই ভূয়সী প্রশংসার দাবিদার। মোদী সরকার স্বাধীনতার অমৃত মহোৎসব এবং নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে বঙ্কিমচন্দ্রের এই মহান সৃষ্টিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। যে বাংলা থেকে এই মন্ত্রের উৎপত্তি, সেই বাংলারই মাটি এবং মানুষের বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে বন্দে মাতরম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কিন্তু দুর্ভাগ্যবশত এই পরম পবিত্র জাতীয় অহংকারকে নিয়েও এদেশে বছরের পর বছর ধরে চলেছে সংকীর্ণ ধর্মীয় এবং নোংরা তোষণের রাজনীতি। কিছু বিরোধী দল স্রেফ নিজেদের ভোট ব্যাংকে খুশি করতে বন্দে মাতরমের মধ্যে জোর করে সাম্প্রদায়িকতার রং লাগানোর হীন অপচেষ্টা করেছে। ভারত মাতার বন্দনা করা কোনো নির্দিষ্ট ধর্মের পরিপন্থী হতে পারে না। এই মাটিতে বাস করে এই দেশের অন্ন জল খেয়ে যারা ভারত মাতার জয়গান গাইতে অস্বীকার করে এবং মাদ্রাসায় এই নিয়মের বিরোধিতা করে রাজনীতি করতে নামছে, তাদের এই মানসিকতা অত্যন্ত নিন্দনীয় এবং দেশ বিরোধী। তোষণের অবসান ঘটিয়ে মাদ্রাসার পড়ুয়াদের মনে ছোটবেলা থেকেই দেশপ্রেমের বীজ বুনে দেওয়ার এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে কি মৌলবাদীদের হিংসার দোকান বন্ধ হবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ও নির্ভীক খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।